দারুল উলুম ফুরস্কার মাদ্রাসার মাহতারাম শেখুল হাদিস হযরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ভাইরা, বিশেষ করে আমরা সবাই হেফাজতের কর্মী, দায়িত্বশীল, সমর্থক। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক সময়ে এখানে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ, ঈদ পুনর্মিলনীর নামে অথবা অভিষেক অনুষ্ঠানের নামে, যে সময়ে বিশ্ব মুসলিম উম্মার দিকে যদি আমরা তাকাই তাহলে বড় ক্রাইসিস একটা মুহূর্ত আমরা অতিক্রম করতেছি। বাংলাদেশের দিকে যখন তাকাই তখন দেখি আমার দেশের মানচিত্রকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশের ইসলাম এবং ইসলাম প্রিয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখলাম এই সরকার যিনারা আসলেন ছাত্র জনতার রক্তের উপর ভর করে আগস্ট বিপ্লবের পরে ওনারা ক্ষমতায় আসলেন। এখন দেখি সরকারের উপরে শাহবাগীরা সওয়ার হয়ে গেছে। এক এক কমিশন হইতেছে, এক এক কমিশন ইসলামের বিরুদ্ধে যেভাবে বিভিন্ন প্রস্তাবনাগুলো উপস্থাপন করতেছে, আমরা আতঙ্কিত হচ্ছি। আমরা আশঙ্কা ব্যক্ত করতেছি যে এই বিপ্লব এটা চিন্তায় হয়ে যাচ্ছে কিনা। হেফাজত ইসলাম এই নারী যারা এই সংস্কারের পক্ষে, যে সমস্ত বোনরা যাইয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেশের সামনে ওনারা সংস্কারের যে প্রস্তাবগুলো উপস্থাপন করছেন, এই মহিলাগুলোদেরকে দেখলেই মনে হইছে যে এই মহিলারা ইসলামের দ্বারের কাছে ওনারা শাহবাগের প্রজনন কেন্দ্র থেকে ওরা চলে এসেছে। ওরা ভুলে গেছে যে বাংলাদেশ 95% মুসলমানদের বাংলাদেশ শাহজালালের পূর্ণভূমি। এরা ভুলে গেছে যে হেফাজত ইসলামের মতো সংগঠন এখনো বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের যোগ্য হেফাজতের নেতৃবৃন্দ আগামী 3 তারিখ মহাসমাবেশে ডাক দিয়েছেন। আমরা আশা করি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আবারও স্বমহিমায় ফিরে আসবে হেফাজত, আবারও নাস্তিক পরায় আগুন জ্বলবে ইনশাআল্লাহ, এবং ইসলাম এবং মুসলমানদের মর্যাদা আবারও উঁচু হবে ইনশাআল্লাহ। আজকের এই লন্ডন মহানগরীর এই সমাবেশ, ঈদ পুনর্মিলন অনুষ্ঠান থেকে আমাদের বক্তব্য পরিষ্কার। যখন ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে, দল বুঝি না, দেশ বুঝি না, আমরা ইসলাম বুঝি। কোরআন রক্ষায়, নবীর আদর্শ রক্ষায় আমরা আবারও রাজপথে নামবো, আবারও প্রয়োজনে রক্ত দিব। ইসলামের প্রশ্নে, কোরআনের প্রশ্নে, রসুলের আদর্শের প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা হেফাজতের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, ঢাকার কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে ব্রিটেনে আমরা বড় করে কোনো প্রোগ্রাম করতে পারি কিনা আপনারা চিন্তা করবেন ইনশাআল্লাহ। আগামী 3 তারিখের মহাসমাবেশ হোক ঐতিহাসিক একটি সমাবেশ, আবারও গর্জে উঠুক হেফাজত, আবারও বাংলাদেশের তৌহিদি জনতা হেফাজতের পতাকা তলে সমাবেত হয়ে দেশ জাতির কল্যাণে ওনারা ভূমিকা রাখুক। আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আপনারা এই সংস্কার টস্কার এগুলোতে হাত দেন ভালো কথা, কিন্তু ইসলামের উপর হাত দিয়েন না। ইসলামের উপরে হাত দিলে আপনারাও থাকতে পারবেন কিনা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আশাকে কবুল করুন। আমাদের হেফাজত ইসলামের লন্ডন মহানগরীর অভিষেক, ওনাদের এই পদযাত্রা, ওনাদের পথ চলা যেন আগামীতে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, উম্মাহের পক্ষে যেন হয়। আমরা আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? গাজার মজলুম মুসলমানদের জন্য দোয়া অব্যাহত রাখি। আমাদের ইন্ডিয়ার অবস্থাও খুবই খারাপ, সবার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের উম্মাহদেরকে যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।